আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার রান্নাঘরের ছোট্ট একটা দিনের গল্প। সবজি কাটা থেকে শুরু করে গোস্ত, ভাজি আর ঘন্ট সবকিছুই একসাথে। চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমন আরো সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, সুন্দর একটি কমেন্ট এবং একটি শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে সবজি কাটা শুরু করা যাক। প্রতিদিন আমি সবজি কাটার আগে প্রথমে ঝাল পেঁয়াজ কুচি করে রাখি। আর পেঁয়াজ কাটার আগে অবশ্যই আমি প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে পান্তে ভিজিয়ে রাখি। কারণ পান্তে যদি ভিজিয়ে না রাখি তাহলে চোখ অনেক জ্বালা করে। এই সমস্যা আমার মনে হয় সবারই হয়। এই জন্য আপনারা আমার এই ট্রিক্সটা ফলো করতে পারেন যাতে চোখ জ্বালা না করে। তারপর আমি ঘন্টার জন্য বাঁধাকপি, সিম ও পেঁয়াজের কালি কেটে নেব। আর একটা কথা কি জানেন, আমার কিন্তু শীতকালটা অনেক পছন্দ। কারণ শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় যেগুলো আমার এবং আমার পরিবারের সকলেই অনেক পছন্দ করে। আপনারা কে কে আমার মতো শীতের সবজি পছন্দ করেন এটা কমেন্টে লিখে জানাবেন। তারপর আমি ভাজি করার জন্য কেটে নেবো মূলা এবং গাজর। খালি মূলাও ভাজি করা যায়, কিন্তু আমি সাথে গাজর দেবো, কারণ অনেক সময় খালি মূলা ভাজি করলে একটা তিতা ভাব আসে, কিন্তু আপনি যদি সাথে গাজর দেন তবে ভাজিটা মিষ্টি এবং অনেক স্বাদ লাগে। তারপর আমি গরুর গোস্ত রান্না করার জন্য আলু সুন্দর করে কেটে নেবো। এমনি খালি গরুর গোস্ত রান্না করা যায়, তবে আলু দিলে ভাতের সাথে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। পান্তে ভিজিয়ে রাখা পেঁয়াজগুলো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবো। এখন আমার সকল সবজি কাটা ডান। এখন আমি রান্না শুরু করবো। প্রথমে আমি গরু গোস্তটা রান্না করে নেবো। এর জন্য চুলায় একটা পাত্র দিয়ে তাতে পরিমাণ মতো তেল দেবো। তারপর কেটে রাখা আলুগুলো সুন্দর করে ভেজে নেবো। কারণ তরকারিতে যদি আপনি আলু দেন তবে ওই আলুটা যদি আগে থেকে ভেজে দেন তাহলে কিন্তু তরকারিটা তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। তরকারিতে স্বাদ আনার জন্য এটা কিন্তু একটা ভালো ট্রিক্স। আপনারা এটা ফলো করতে পারেন। আমি আলুটা নামিয়ে নেবো এবং ওই পাত্রের মধ্যে আমি গোস্ত রান্না করে নেবো। এই জন্য আমি আরেকটু তেল এতে অ্যাড করে নেবো। তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং হলুদ, লবণ এবং শুকনো জ্বালা গুঁড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেবো। তারপর আমি এর মধ্যে গরুর গোস্ত দিয়ে আরো অনেকক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নেবো। আমার গোস্ত হিসেবে পাত্রটা অনেক ছোট হয়ে গিয়েছে, এই জন্য আমি আরেকটা পাত্রে গোস্তটা নিয়ে নেবো এবং গোস্তটা সময় নিয়ে রান্না করে নেবো। তারপর আমি এক এক ঘন্টা এবং ভাজি রান্না করে ফেলবো। তো এভাবে আজকের দিনে রান্না শেষ হলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কোন রান্নাটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। আর যদি এখনো ফলো না করে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন।